শুনুন, আপনি যদি আমার এখন হাত না ছাড়েন আমি কিন্তু এই পার্কের মধ্যে ঠাস করে আপনাকে চড় মারবো। আই লাভ ওয়ান গার্লফ্রেন্ড, বাট আমার গার্লফ্রেন্ড চলে গেছে, মন খারাপ। আমি কোনো জ্যোতিষ না যে টেলিফোনের ভিতরে আই টোল্ড ইউ যে হু ইজ ইউ। আমি পিঙ্কি। পিঙ্কি টাকা দিবেন? এখন তো খুচরা নাই, আমি পরে এসে 20 টাকা দিয়ে দেবো। তাহলে জানা যাচ্ছে তাড়াতাড়ি। ফুল গাছগুলা কি তুমি কিনে আনছো? কোত্থেকে কিনে আনছো? আপনার দেয় নাই, আর সত্যি আমি আইনা দিছি। একটা থাপ্পড় দিয়ে তোমার দাঁতগুলো আমার ফেলে দিতে ইচ্ছা করতেছে। তুমি কি আমার সাথে ফাইজলামি করো? হাত ধরে টানাটানি করতেছিল না? হাই, যখন দেখলাম আমি হাত ধরে টানাটানি করতেছি তুমি সামনে আসলে না কিসের জন্য? হ্যাঁ, আর না জেনে না শুনে এত কথা বলো কেন? তোমার বইয়ের কথার মধ্যে কোনো রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক কোনোটাই নাই, আর তোমার কথার মধ্যে রস আছে কষ আছে। আপনাকে কি আমি আগে দেখেছি? জি, মানে আমি আগে এসেছিলাম আপনাদের বাসায়। এ আরিফিন আন্টি, প্লাস মানে লাভ মানে ভালোবাসা, পি কুলোকান্তি। How are you? I'm fine. How are you? I am also oil, WELL. এখানে কি? Why I stay here? I stay here to see you because you are so cute. তুমি বাংলায় কথা বলতে পারো না বাবা? পারি, of course, I know বাংলা। তাহলে বাংলায় কথা বলো। আমি এই জায়গায় দাঁড়া রয়েছি আপনারা দেখার জন্য। আপনি অনেক কিউট, মানে মিষ্টি মিষ্টি। তুমি অনেক কিউট, মিষ্টি। থ্যাংক ইউ, বাট ওয়ান রিকোয়েস্ট ফর ইউ। বাংলা একটা অনুরোধ করার জন্য আপনার আসছি। হয় নাই আঙ্কেল, মানে আমার আঙ্কেল যখন আপনার কাছে আসবে, হ্যাঁ, তখন তার বলবেন আমার একটা টেলিভিশন কিনে দেওয়ার জন্য, বড় দেখা। কেন বাসায় টিভি নাই? বিসাইড আওয়ার রুম, আমাদের পাশের রুমে টেলিভিশন আছে, কিন্তু লাভ কি, ওই যে জীবন ভাইয়া আর লাইভ কুল ভাইয়া আছে না, হেরা তো দে আর ভেরি ব্যাড, না তারা খুব খারাপ দেখতে দেয় না। আমি বাসায় একা একা থাকি, তাহলে টেলিভিশন দেখতে হবে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলবো। থ্যাংক ইউ। আর কিছু? ওয়ান রিকোয়েস্ট ফর ইউ, আমি যে জায়গায় আসছি আঙ্কেল বললেন না? আচ্ছা, বলবো না। ওকে, থ্যাংক ইউ। যাই। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বাসায়, গো টু মাই হোম। শোনো, তুমি রোজ আমার সাথে একবার দেখা করবা। আমি আজকে তোমাকে এখন চা খাওয়াবো। তুমি চা খেতে পছন্দ করো না? অফ কোর্স চা খাওয়াবো, চলো। বাট আঙ্কেলটা কিন্তু বলা যাবো না। না, তুমি জানবা আর আমি জানবো। ওকে ওকে, থ্যাংক ইউ, ডান।
I feel you thirsty, then I buy a coconut একটা কেন? because I have no money. That's why. But okay, you are thirsty, and তুই হও। no. We together. How is life? Good and better. তোমার? When I feel heaven is around for me. মানে আমাদের সাথে সাথে স্বর্গ যাচ্ছে। Okay? অনেক হলো না ইংলিশ বলে, এবার বাংলায় কথা বলি। প্লিজ বলো। আচ্ছা, হানিফ কেমন আছে? হানিফ ইজ ফাইন, ওয়েল। আচ্ছা, ও কি করে সারাদিন বাসায়? হি রিড, পড়াশোনা করে, অ্যান্ড এই এদিক ওদিক যায়। বাসার মধ্যে পড়াশোনা করে আর এদিক ওদিক যায়? বিকজ এখনো তো কোনো স্কুল মানে কলেজ টলেজে ভর্তি হতে পারে নাই, দ্যাটস ওয়াই। মানে ওর বিনোদনের কোনো ব্যবস্থা নাই? বিনোদন, শি লাভ ফুড, She? হি লাভ ফুড, মানে সে খুব খেতে পছন্দ করে, এটাই বিনোদন। বিনোদন তো এক একটা ধরন আছে, কেউ পড়তে পছন্দ করে, কেউ খেতে পছন্দ করে, বিনোদনের পার্ট এটা একটা। না, তবুও আছে না, যেরকম মনে করো আমার খুব বোর লাগলে, পড়তে পড়তে খুব বোরিং লাগলে আমি যে একটু টিভি দেখি, গান শুনি, ইয়েস। তো ওরকম কোনো ব্যবস্থা নেই ওর? না, ও হোয়েন হি বোরিং, সে 10-20 টাকা নেয়, এই চানাচুর মুড়ি খায়, অ্যান্ড রাউন্ড অ্যান্ড ওয়ান থিং, যে মজিদ কেয়ারটেকার, হি ইজ শালি, তার সাথে কথাবার্তা বলে, দিস ইজ দ্য। এবং আই টোল্ড হিম, মানে আমি তাকে বলছি যে হোয়েন ইউ খারাপ, তুমি বই পড়বা। আর একটা জিনিস বলছি, মোর ইউ রিড মোর ইউ লার্ন, যত পড়বা তত শিখবা। আই টোল্ড হিম, মানে আমি তাকে বলছি যে হোয়েন ইউ খারাপ, তুমি বই পড়বা। আর একটা জিনিস বলছি, মোর ইউ রিড মোর ইউ লার্ন, যত পড়বা তত শিখবা। ওকে একটা টিভি কিনে দাও, মানে সারাদিন পড়তে পড়তে যখন খারাপ লাগবে তখন টিভি দেখবে। ওয়ান থিং আরফিন, টিভি, মাই বাসায় টিভি নাই, হু আস্ক ইউ, মানে তোমাকে কে বলছে? না, ওয়ান থিং। না, হানি টোল্ড ইউ? আরে হানিফ আমাকে কিসের জন্য বলবো? ওর সাথে তোমার দেখা হয় নাকি? সেই যে দেখা হয়েছিল, তুমি ছিলা, আমি। নো, মাই হাউস নো টিভি। কে সে করছে? তুমি তো আমার রুমে যাও নাই। আরে তুমি আমাকে এখনই বললা না যে ও পড়ে আর ঘোরাফেরা করে। এখন ওর যদি টিভি থাকতো তাহলে তুমি বলতা যে পড়াশোনা করে, ঘোরাফেরা করে, টিভি দেখে। আন্ডারস্ট্যান্ড। ওকে টিভি কিনে দাও। ওকে দিবা? ওকে টিভি কিনে দিবা? ওকে। কিসের ওকে? টিভি কিনে দিবা? ওয়ান থিং, হানিফ টোল্ড ইউ টিভি কেনার কথা? হানিফের সাথে আমি কিভাবে কথা বলবো? You হানিফের সাথে দেখা হয় না। lie, please say. না, Please, না, না। Your eyes told another thing, your mouth told another thing. I know. Oh, sorry. I know, please. Okay. কিনে দিবা? আমি জীবনেও কিছু চাই না। Okay. সত্যি? Promise? Okay. Hanif. Yes, uncle. Sit down. Why you call me? I call you. You are a good boy. Of course, and you are a great man. No, I am also good one. Okay, Hanif. Today, explain. Today, what you working? What you ঘোরাফেরা? কোথায় গেছিলা? At first, I go outside this house, is a রাস্তায়। Then I go park, and I saw
আরফিন আন্টি। Okay. You truly speak me. Don't be cleverly. চালাকি করা যাবে না। সত্য কথা আবার বলো। কই কই গেছিলে? Why you জিবে কামড়? Please tell. আমার কি দোষ? আমি তো চা খাবার চাই না, হ্যাঁ আমার জোর করে খাওয়াইছে। Okay. This is the finish. যে আমি আপনার কাছে চাইছি এইটা আঙ্কেলটা বললেন না। This finish. Hanif. Again you lying. Please truly tell me. Please. আঙ্কেল আমার কি দোষ? একটা লোক একা একা থাকলে তো একটু টেলিভিশন লাগবো, আমি এই কথাটা কইছি। Okay. Right now you honest told me. Why you told auntie? বিকজ ইউ লাভ আরফিন আন্টি। আরফিন আন্টি না করলে তুমি কিনা দিবা না, কিনা দিবা? Okay. I love Arifin auntie. No problem. But I more than love you. আমি অনেক তোমাকে বেশি ভালোবাসি। অফকোর্স। Yes. Why? Why you told her? First things you told me no problem. I try and try. Wait, Elephant. This is the first and last time. তুমি যদি বাইরে মানুষের কাছে রিকোয়েস্ট করো যে আরিফিনের কাছে, তারপর তোমাকে জিনিস কিনে দেবো। This is the first time I bought you television. Okay, no problem. But second time যেন কখনো এভার নেভার না হয়। Okay? এই যে আমি কান ধরছি, আর জীবন কারো কাছে কম না। Okay. বাট তুমি টেলিভিশনটা কিনে দাও। Okay, কিনে দেবো। কানে ধরছি। আমি সরি ফর দ্যাট। ঠিক আছে? থ্যাংক ইউ। আই এম গুড ম্যান, ইউ আর গ্রেট। No, I am also good man. গ্রেট ম্যান। Okay. Basically, Hamid is a good boy. How much is television? 12,000. Oh. পানি দেশ তারে দিম এই দেশে কি পানি রাখাল পড়ছে? পানি দিবি এমনি? এই দেখ, এই ভালো করে যত্ন কর। লন্ডন থেকে খালু জানা আয়া জানি ফুল গাছ টুল গাছ দেখে খুশি হয়ে যায়, বুঝছস? আমার হাতে তো ময়লা নাই, খালি হাত দুমু। আমি আর দুবার কই নাই, ফুল গাছে ভালো করে পানি দিবার কইছি। আমি এক কেউ দিই না, হানি পেরে দিই না। সিরি আল্লাহ রে, তোর কথা তো আমি সব বুঝি না, চাইরা না রেখা না বুঝি না, আবার কানে ইদানিং কম হনার। তুই কি কানে কমন হস? আমি ইমেলে দিই নাই। আর কি এর কি বিপদে পড়ছি বুঝছো? হোয়াটস ইউর প্রবলেম আঙ্কেল? এনে আরেক বিপদ। কি কও? মানে আপনার সমস্যা কি কোন? আমার সমস্যা না, সমস্যা ওর। কথা যা কয় চাইরা না রেখা না আমি বুঝি না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। শোনো আমার কথা মন্দ হলো, এখন কানেও কম মনে। আমি কই ওরে পানি এমনি কই হাত দুমুখে, আবার কয় রনি, আবার কয় ফুল। অনেকদিন আগের থেকে এই সমস্যা। তোমার যে কানের সমস্যা এটা তুমি বলছো আঙ্কেল রে? না দেখছেন, এখন তো ঠিকই শুনলো। আচ্ছা, তোমার এই মনে মনে খুঁজছিল তোমার পুলক চাচা কি বাসা? না আঙ্কেল তো বাসে না, সে তো আউটসাইড নাও হিস্ট্রি, সে এখন বাইরে অবস্থান করতেছে। আমি ইংরেজি বুঝি না, কি এরা আমার সাথে ইংরেজি কথা কও? সে বাসায় না, এখন বাইরে বাইরে। তোমরা টপ 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 করে মুক্তার মতো খালি পড়তেই থাকে মুখ দিয়ে ইংরেজি। পানি দে গেছে, পানি দে। তোমার হলে এক জায়গায় জমা। আঙ্কেল তো বাসায় নেই, তাহলে আমি কোথায়? অসুবিধা নাই, আমার সাথে হও। তাহলে তুমি আমার সাথে পরে দেখা করো। হ্যাঁ, কথা আছে। আমার হাত ধুইতে কইলো কে? এই যে আমরা খারাইছি না, এটা হলো ক্ষেতের আইল, বুঝছো? মানে সীমানা, বাতর বাতর বাতর। আই নো ইট। আমি তো এটা জানি, এটা বাতর চিনি না মনে করছেন? হ্যাঁ, এখন তোমার যেটা দেখা যাচ্ছে ওই রাস্তা পর্যন্ত। রাস্তা। এই যে ওয়াল দেখছো না, এই ওয়াল থেকে ওই যে একটা বিল্ডিং দেখছো না, এই সবুজ যা দেহ সব তোমার আব্বার লেগে ঠিক করছে। এনে একটা মিল ফ্যাক্টরি। বাট আপনারা জানেন না তো, আমাদের গ্রামে তো এর থেকে বড় বড় জমি আছে। এই জমি কিনবো আমরা? হ্যাঁ, এনে ফ্যাক্টরি দিব, ফ্যাক্টরি, মিল 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 ফ্যাক্টরি। হ্যাঁ। কে কিনবে? কেন তোমার আব্বা কিনবো? কে আব্বা কিনবো? হ্যাঁ, আমার আব্বা কি ঢাকা শহর চিনে? ঢাকায় আইছে কোন দিন? কেন এর আগে গেল না? ও এই যে অফকোর্স, আপনার সীমানা দেখেন তো, এই থেকে শুরু করে ওই যে বিল্ডিং পর্যন্ত, বুঝছো? ওই যে ওই বিল্ডিং পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে ওকে, এটা কোনো ব্যাপারই না। আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমার আব্বা মনে করেন সব জমি কিনা ফেলাবো, এটা কোনো ব্যাপার না। এখন 200 টাকা দেন তো, আমি একটু একটা কাজ করে। 200 টাকা তো নিয়ে নেই।
এখন না, পরে নিয়ে নেবে, পাশে নিয়ে নেবে, চলো। হৃদয় প্লিজ স্যার আপনি আমারে ডাকছেন। বসে। স্যার আপনি আমারে ডাকছেন স্যার, কি ব্যাপারে স্যার একটু যদি বলতেন স্যার। আপনার উপর আমি খুব খুশি। ও আপনি যে পুলককে এনেছেন সে তো ভেরি ইন্টেলিজেন্ট, খুবই মেধাবী। স্যার আসলে মানে বিষয়টা হয়েছে কি স্যার, মানে আপনি তার একটা চাকরি দিয়েছেন, এর জন্য তো আপনারই ধন্যবাদ পাওয়া কথা বড় স্যার। না, একটা অ্যাডের আইডিয়া সে দিয়েছিল, ক্লায়েন্ট খুব পছন্দ করেছে। আমার মনে হচ্ছে যে অসম্ভব ট্যালেন্ট। স্যার আসলে হয়েছে কি, উনি আমাদের মিয়া ভাইয়ের মতো, আর খুবই সম্ভ্রান্ত পরিবারের ছেলে স্যার, আর খুব সৎ সরল স্যার, ভালো ছেলে। তো স্যার কোনো অসুবিধা হলে আমার বলবেন স্যার। না না না, কোনো অসুবিধা নেই। আপনাকে থ্যাংক ইউ। জি স্যার। যে পিঙ্কিকে একটু পাঠিয়ে দিচ্ছি। রাখি, হ্যাঁ, পরে কথা বলবো। ওকে ওকে। কি অবস্থা? গুড, ভালো। আপনার কি অবস্থা? স্যার চলছে। আচ্ছা, আপনাকে যে বলেছিলাম এটা বিউটি শপের অ্যাডের ব্যাপারে, ওটার কনসেপ্টটা কি আপনি শেয়ার করেছেন? স্যার ওটা নিয়ে তো কথা বলতে আসলাম। পুলক আমাকে 2-3টা আইডিয়া দিল, বাট আরেকটু বেটার কিছু আমি খুঁজছিলাম। যদি আরো বেটার কিছু পাই আমি আপনাকে ইনফর্ম করবো। হ্যাঁ অবশ্যই। পুলক যে আইডিয়া দিয়েছে ওটাও রাখেন, আর আপনি যদি কিছু নতুন কিছু যোগ করতে পারেন আমার মনে হয় যে সেটা বেটার হবে। স্যার আপনি যদি কিছু নাম মনে করেন, আমি একটা ছোট্ট কথা বলতে চাই, সাজেশন দিতে চাই। অবশ্যই। স্যার এটা তো একটা বিউটি প্রোডাক্ট, তো আমি ভাবছিলাম কি আমরা কনসেপ্ট ওয়াইজ না গিয়ে আমরা জিঙ্গল ওয়াইজ যাই। আগে সুন্দর একটা জিঙ্গল করে নিই, মিউজিকটা যদি সুন্দর করে সাজিয়ে তারপরে আমরা কনসেপ্টটা ক্রিয়েট করি। গুড, ভেরি গুড। শোনেন, ওই জিঙ্গেল ওয়াইজ গেলে আপনি সুর এবং লিরিক্সটা আপনি কিন্তু ঠিক করবেন যাতে সুন্দর হয়। স্যার আরেকটু কথা ছিল, মেকার তারপরে বাজার, এটা নিয়ে একটু ডিসকাশন করতে চাচ্ছিলাম। তো বাজার তো স্যার আমরা 4-5টা পেয়েছি, আর মেকার কাকে নিব আমরা, কাকে সিলেক্ট করবো বা কার সাথে কন্ট্যাক্ট করবো? ও আচ্ছা, মেকার আমার তো মনে হয় এখন সবচেয়ে ভালো কাজ করছে কে? স্যার মোস্তফা স্যার ফারুকি তো অনেক ভালো করছে। উনি তো আগেও মানে সোপের যেটা বানিয়েছেন, রাঙামাটিতে যেটা বানানো, ওটা অনেক সুন্দর ছিল। তো আমরা ফারুকি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারি। অবশ্যই কথা বলেন আপনি, কোনো সমস্যা। আমি বললাম তো আপনার উপরে দায়িত্ব, আপনি যেভাবে করবেন না, কারণ আমার কনফিডেন্স আছে। থ্যাংক ইউ স্যার। শাড়িটা কিন্তু খুব সুন্দর। লাঞ্চ থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনি লাঞ্চ করেছেন? না স্যার, লাঞ্চ করিনি, সকাল থেকে এটা নিয়ে কাজ করছিলাম, সোপের প্রোডাক্টটা নিয়ে। চলুন আমরা বাইরে থেকে লাঞ্চ করে আসি। স্যার লাঞ্চ তো নিয়ে এসেছি। আপনি তো প্রত্যেক দিনই লাঞ্চ নিয়ে আসেন, আজকে আমার সাথে করেন। স্যার নেক্সট দিন আমি লাঞ্চ নিয়ে আসবো না, সেদিন এসে আপনাকে বলবো আমি লাঞ্চ আনিনি, আপনার সাথে লাঞ্চ করবো। ওকে, তাহলে কেন অপেক্ষায় থাকবো? জি স্যার, একদিন লাঞ্চে ডেফিনেটলি যাবো। তো স্যার উঠি আজকে? হ্যাঁ।